হ্যাঁ, তানভীর সিয়াম কত ডলার ডিপোজিট করছেন? মাইক অন করেন। এই নাহিদ হাসান মাইকটা অফ করেন। নাহিদ হাসান মাইক অফ। হ্যাঁ, তানভীর সিয়াম কত ডলার? আচ্ছা, কথা বোঝা যাচ্ছে না। তাসনিম ফারিন কত ডলার করলেন? সবাই মাইকটা অফ করেন। তাসনিম ফারিন কত ডলার? $36 36, ওকে। উম্মে হাবিবা কত ডলার করছেন? আমি $10 করছি। $10 খুবই কম, লস হওয়ার চান্স থাকবে। তালহা কত ডলার? আমার আরো কম ভাই, আমি 1000 টাকা ভরছি তো এখানে $60 আসছে। লস হওয়ার চান্স থাকবে। কাবরান কত ডলার? কাবরান। আচ্ছা, নেক্সট সালমান কত ডলার? এমডি সালমান মাইক অন। তারা কি শুধু শুধু মাইক হ্যান্ড রেজ করে নাকি আমি বুঝি না, নাকি ফাইজলামি করতে আসে? সারওয়ার রিমন কত ডলার? $18 স্যার। $80, ওকে। রুদ্রা কত ডলার? রুদ্রা, আমি বুঝলাম না। মোনায়েম মোল্লা কত ডলার? কেউ তো কথার অ্যান্সার দেয় না। ক্লাস থেকে কি লিভ করে দিব? স্যার $15 করছি স্যার। রুদ্রা ভাই আমি $15। স্যার সাজ্জাদ। $15। আচ্ছা, ঠিক ভাই আছে। আমি সাজ্জাদ। হ্যাঁ, সাজ্জাদ। তো আমি হ্যাঁ, $40 করছি। সাজ্জাদ $40 $40। ওকে, আমি বলেছি কি কম করে হলেও 40 করার ট্রাই করবেন। আরো যদি কম করতে চান 30 করেন, আরো যদি কম করতে চান 20 করেন। 10, 15, 7, 8 এগুলো কোনো ডলার না, ঠিক আছে? এগুলো কোনো ডলারই না। আর যাদের ভাই আমি $100 করছি। ফারহান রাফি না হাসান? ফারহান রাফি $100। জি ভাই। ওকে, গুড। আপনি কম্পাউন্ডিং এ জয়েন হয়ে যেতে পারবেন সরাসরি। আর যারা কম করতেছেন ট্রাই অ্যাটলিস্ট $40, সামথিং $30, $20, $10, $60, $15 এগুলো কোনো ডলার না, ঠিক আছে? হ্যাঁ, কাবরান। ভাই ভাই হ্যাঁ, কত ডলার? ভাই আমি করেছি ভাই $91। 93 ডলার। গুড গুড, ঠিক আছে। সবাই আজকের ভিতরে ডিপোজিট কম। আজকে তো আর টাইম নেই। আমি বলছিলাম কি বিকাশ নগদ রকেটের মাধ্যমে যারা ডিপোজিট করবেন, কি বলেছিলাম আজকের ভিতরে ডিপোজিট করার জন্য। করেছে, প্রায় অনেকজনই করেছে, স্ক্রিনশট পেয়েছিলাম। আর যাদের এখনো বাকি আছে তারা কি করবেন? যদি বিকাশ নগদ রকেটের মাধ্যমে করার ট্রাই করেন, আজকে রাতের ভিতরে করেন, নাহলে সকালের ভিতরে করেন। বিকেল যদি করতে চান তাহলে আপনার আর করার প্রয়োজন নাই। যদি আপনি বিকালে বিকাশ নগদ রকেটের মাধ্যমে করতে চান, রিস্ক হয়ে যাবে, করার কোনো প্রয়োজন নেই, আপনার ডলার অ্যাড হবে না, ঠিক আছে? ডলার অ্যাড হতে টাইম লাগতে পারে। একটু মাইকটা অফ করে নেই। মাইক অফই আছে, ওকে। নাজমুস সাকিব মাইকটা একটু অফ করেন। আমি বুঝলাম না, মাইকটা আমি অফ করে দিলাম। ওকে, যাদের এখনো ডিপোজিট বাকি আছে আগামীকাল সকালের ভিতরে করে ফেলবেন, ওকে? আচ্ছা, আমরা আজকের টপিকে চলে যাই। আচ্ছা, অনেকে গ্রুপে বলতেছে আমি নাকি বলতেছে সিগন্যাল দেবো বা প্রফিট করাবো। আজকে তো বলি না, আমি বলছি আজকে আমাদের শেষ ক্লাস হবে। আমাদের তো একটা ক্লাস বাকি ছিল, একটা ক্লাস আমাদের বেড়েছে না, 3 দিনের জায়গায় তো 4 দিন হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের একটা ক্লাস বেড়ে গিয়েছে। ফ্রি সিগন্যাল রুলস মোতাবেক আজকে হওয়ার কথা ছিল, বাট আজকে না, আজকে আপনাদের শেষ ক্লাস হবে। আগামীকাল রাত 8টার সময় কিন্তু ফ্রি সিগন্যাল হবে, ওকে? আগামীকাল রাত 8টায়। সবাই মনে রাখবেন, আমাদের ক্লাস শুরু হয় 9টায়, কিন্তু কালকে কিন্তু 9টায় না, কালকে হবে 8টার সময়, রাত 8টায়, ওকে? রাত 8টায় সিগন্যাল শুরু হবে। আমি 7:50-এ লিঙ্ক দিব। 7:50 থেকে 8টার ভিতরে আমি লিঙ্ক দিব, ওকে? আচ্ছা, তো আমাদের আজকের টপিক হচ্ছে চার্ট প্যাটার্ন, প্লাস চার্ট প্যাটার্নের উপরে ভিত্তি করে কিছু শিওর শর্ট প্যাটার্ন থাকবে, ওকে? প্যাটার্ন গুলো খুবই ইজি, জাস্ট একটা প্যাটার্ন যদি আপনারা বুঝে যান তাহলে সবগুলো প্যাটার্ন আপনারা অটোমেটিক বুঝে যাবেন, ওকে? আমাদের ফার্স্ট প্যাটার্ন হচ্ছে ডাবল টপ। আমরা মার্কেটে তো এরকম দেখতে পারি, রাইট? আর আজকে মার্কেটে একটু ভোলাটাইল দেখলাম, মার্কেটটা একটু ভোলাটাইল আজকে। আমরা মার্কেটে আজকে এরকম দেখতে পারতেছি, রাইট?
উপর নিচ উপর নিচ উপর নিচ। আজকে আমরা মার্কেটে এরকমটা দেখতে পারতেছি, তাই না? আচ্ছা, তো এখন আমরা কি দেখতে পারতেছি? মার্কেট একটা আপ ট্রেন্ড মার্কেট, উপরের দিকে যাচ্ছিল, রাইট? নিচ থেকে উপরের দিকে যাচ্ছিল। তো এখন মার্কেট কি হলো? উপরে এইখানে একটা বাধা পেল, রাইট? এখানে বাধা পেয়ে মার্কেট কি করেছে? নিচের দিকে নেমেছে। তো আমরা কি করব? এইখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। ওকে, তো এখন মার্কেট নিচের দিকে নামতেছে। এইখান থেকে কি করেছে? মার্কেট আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে গিয়েছে। তখন আমরা কি করব? এইখানে একটা সাপোর্ট লাইন ড্র করব। তো আমাদের একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, একটা সাপোর্ট হয়ে গেল। এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো যাচ্ছে ভালো কথা, আমাদের উপরে একটা রেজিস্ট্যান্স আছে। তো মার্কেট কি করতে পারে? রেজিস্ট্যান্স থেকে আবার নিচের দিকে আসতে পারে, 50% চান্স। কিন্তু মার্কেট যদি এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে উপরের দিকে চলে যায়, তাহলে আমরা উপরের দিকে যাব। যদি মার্কেট আমাদের ছাদকে ভেঙে উপরে যায়, আমরা উপরের দিকে যাব। কিন্তু মার্কেট যদি আমাদের এই রেজিস্ট্যান্স আবার বাধা পায়, বাধা পেয়ে যদি এইখানে আমাদের কোনো ক্যান্ডেল স্টিকে কনফার্মেশন আসে, তাহলে আমরা কি করব? গতকাল যে কিন্তু হাতে কলমে দেখিয়েছিলাম, তাহলে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। ওকে, তো এখন মার্কেট ডাউনের দিকে আসতেছে। তো আমাদের এটার চান্স কত পার্সেন্ট ছিল যে এই মার্কেটের যে সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল, এগুলো কাজ করে হচ্ছে 50%। হয় মার্কেট লেভেলটাকে ভেঙে উপরের দিকে যাবে, না হলে লেভেলকে সম্মান করে কনফার্মেশন দিলে আমরা ডাউনের জন্য যাব। কিন্তু এইখানে কি করেছে? এইখানে একবার বাধা পেয়েছিল, আবার এইখানে একবার বাধা পেয়েছিল, কিন্তু এইখানে আমাদের সাপোর্ট লেভেলটাকে ভেঙে দিয়েছে। তো মার্কেট যদি আমাদের সাপোর্ট লেভেলটাকে ভেঙে দেয়, আমরা কি করব? তখন ট্রেডটাকে অ্যাভয়েড করে দিব। চাইলে ট্রেড করা যাবে, বাট আমরা ট্রেড নেব না, অ্যাভয়েড করে দেব, কারণ অনেক সময় ফলস ব্রেকআউট ব্রেকডাউন হয়। ওকে, তো আমরা এখানে ট্রেডটা নিব না। যখনই মার্কেট সাপোর্ট লেভেলটাকে ভেঙে দিবে, আমরা এখানে ট্রেডটাকে অ্যাভয়েড করে দেব। ওকে, তো মার্কেট এখন নিচের দিকে নামতেছে। এখন আমাদের শিওর শটটা কোথায় হবে? যখন মার্কেট কোনো লেভেলটাকে ব্রেক করে, উপরে হোক বা নিচে, কিন্তু কোনো ক্যান্ডেল, একটা ক্যান্ডেল আসবে যে ক্যান্ডেলটা কি করবে? আমাদের এই সাপোর্ট লেভেল অথবা রেজিস্ট্যান্স লেভেলকে টাচ করবে। যেমন আমি বুঝাই, এই যে এটা ছিল আমাদের সাপোর্ট লেভেল। ওকে, আমি একে দেখাই। ওকে, আচ্ছা, এই যে উপর থেকে যখন নিচের দিকে নামছিল, এটা ছিল আমাদের সাপোর্ট লেভেল। মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছিল। এখন মার্কেট এই লেভেলটাকে ভেঙে দিয়েছে, এই লেভেলটাকে ভেঙে নিচের দিকে চলে আসছে। তখন এখন যদি মার্কেট আবার উপরের দিকে যায়, এইখানে গিয়ে বাধা পায়, তখন এটা আমাদের কি হয়ে যাবে? রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, আমাদের যেটা সাপোর্ট হিসেবে ছিল, আমাদের এখানে একটা সাপোর্ট কাজ করতেছিল, ঠিক আছে, ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর মার্কেট কি করতেছে? এই জায়গায় আবার তার সাপোর্ট লেভেল যেটা আগে ছিল, এখন সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, তো মার্কেট কি করতেছে? এইখান থেকে আবার নিচের দিকে যাবে। তো আমি আবার ভালো করে দেখাই। মার্কেট তার সাপোর্ট লেভেলটাকে, এই যে মার্কেট তার সাপোর্ট, কোথায় 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 কাজ করতেছে না কেন? ওকে, ওকে, মার্কেট তার সাপোর্ট লেভেলটাকে ভেঙে নিচের দিকে চলে আসছে। সাপোর্ট লেভেল ভেঙে গিয়েছে। ওকে, এখন মার্কেট নিচের দিকে আসছে। এখন যদি মার্কেট উপরের দিকে যায়, আমাদের এই লাইনটা হয়ে যাবে রেজিস্ট্যান্স লাইন। সাপোর্ট লেভেলটা ভেঙে গেল, এখন এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এখন উপরের দিকে যাবে, এটা হয়ে যাবে তার ছাদ। ঠিক আছে, এটা এখন তার ছাদ হয়ে যাবে। আর নিচে এটা হয়ে গেল আরেকটা ফ্লোর। ওকে, আচ্ছা, এখন দেখেন, তো আমি শিওর শটটা কোথায় হবে একবার বুঝেন। যখন কোনো লেভেল ভেঙে যায়, উপরে হোক বা নিচে হোক, ঠিক আছে, যেখানেই হোক না কেন, মার্কেট কি করে? একবার রিটেস্ট করার জন্য উপরে এবং নিচে যায়। যদি নিচের দিকে ভাঙে, তাহলে উপরের দিকে যাবে রিটেস্ট করতে। আর যদি উপরের দিকে ভাঙে, তাহলে নিচের দিকে নামবে রিটেস্ট করতে। রিটেস্ট কি? এই যে লেভেলটা আছে আমাদের মাঝখানে, যে লেভেলটা, এই লেভেলটা যে আছে, এই লেভেলটাকে টাচ করার জন্য ক্যান্ডেল গুলো আসবে। এখান থেকে লেভেলটাকে টাচ করে তারপর মার্কেট নিচের দিকে নামবে। ওকে, তো এখন আমাদের এই সাপোর্ট লেভেলটা যখন ব্রেক হয়ে গেল, আবার এখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রিটেস্ট নেওয়ার জন্য যাচ্ছে। যখন মার্কেট এই লেভেলে এসে, এই লেভেলে এসে ক্লোজিং দিবে, এই লেভেলে এসে যখন মার্কেট ক্লোজিং দিবে, আমরা 99% শিওর শট নিয়ে এই পরের ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ওইটা হবে আমাদের 99% শিওর শট। ওকে, তো প্যাটার্ন ক্লিয়ার। এটা কেন ডাবল টপ প্যাটার্ন হয়েছে দেখেন। টপ কি? উপরের দিকে হচ্ছে টপ আর নিচের দিকে হচ্ছে বটম, রাইট? উপরে হচ্ছে টপ, নিচে হচ্ছে বটম।
তো এইখানে একবার বাধা পেয়েছে, কোথায় বাধা পেয়েছে? টপে, উপরের দিকে বাধা পেয়েছে একবার, আবার এখানে উপরের দিকে বাধা পেয়েছে দুইবার। ফার্স্ট টপ, সেকেন্ড টপ, দুইবার বাধা পেয়েছে, যেই কারণে এটার নাম হয়েছে ডাবল টপ প্যাটার্ন, অনেকটা এম প্যাটার্নের মতো দেখতে। ওকে, আচ্ছা, তো আশা করি এটা ক্লিয়ার হয়ে গিয়েছেন। যদি এটা আপনি এখন ক্লিয়ার হয়ে যান, বাকি সবগুলো এখন বুঝে যাবেন অটোমেটিক, আর কিচ্ছু বোঝাতে হবে না, প্যাটার্ন দেখলেই বুঝে যাবেন যে কি বলতে চাচ্ছে এখানে। ওকে, আচ্ছা, এখন আমাদের সেকেন্ড প্যাটার্ন হচ্ছে ট্রিপল টপ। আচ্ছা, আমরা ডাবল টপ দেখেছিলাম, রাইট? ডাবল টপ দেখেছিলাম। ডাবল টপ কি করেছিল আমাদের, এইখানে একটু এঁকে নেই। আমাদের ডাবল টপ কি করেছিল, এইখান থেকে তার লেভেলটাকে ভেঙে উপরের দিকে গিয়ে আবার এখান থেকে তার লেভেলটাকে ভেঙে আবার উপরের দিকে গিয়েছে, তারপর এখান থেকে নিচের দিকে আসছে। ওকে, তো এখন ট্রিপল টপ কি করবে এখন বুঝেন। এটা ছিল আমাদের সাপোর্ট লেভেল, এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স লেভেল। তো মার্কেট যদি এই লেভেলটাকে ভেঙে দেয় তাহলে তো আমরা ট্রেড করব না, আমরা ট্রেড করব রিটেস্ট যখন হবে তখন। কিন্তু মার্কেট যদি এই লেভেলটাকে না ভাঙে, যদি এইখানে সে ক্লোজিং দেয় এবং আমাদের যদি এখানে কোনো ক্যান্ডেল স্টিকে কনফার্মেশন দিয়ে দেয় আমাদেরকে এই জায়গাতে, তাহলে আমরা কি করব, এখান থেকে আপের জন্য ট্রেড করব। ওকে, এখান থেকে আপের জন্য আমরা ট্রেড করব। তো উপরে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, তো মার্কেট এখন কোথায় যাবে, তার রেজিস্ট্যান্সে যাবে। যাওয়ার পর যদি এই লেভেলটাকে ভেঙে উপরের দিকে যায়, উপরের দিকে যাব। আর যদি মার্কেট এই লেভেলটাকে না ভাঙে, এখানে কোনো কনফার্মেশন দেয় ডাউনের জন্য, তাহলে আমরা কি করব, আবার ডাউনের জন্য নামবো। এখন আমরা কি দেখতে পারলাম, যে মার্কেট ফার্স্ট টপ, সেকেন্ড টপ, ট্রিপল টপ, তিনটা টপ তৈরি করেছে উপরের দিকে, মানে তিনবার বাধা পেয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারতেছি, মার্কেট যখনই এখানে যাচ্ছে তখনই মার্কেটকে নিচের দিকে নামানো হচ্ছে। তার মানে এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে গ্রিন ক্যান্ডেল দুর্বল আর রেড কালার ক্যান্ডেল স্ট্রং এই লেভেলের ক্ষেত্রে। এখানে যখনই মার্কেট যাচ্ছে, মার্কেটে কি করতেছে, বারবার নিচের দিকে নামাচ্ছে। তখন আমাদের এই জায়গাতে লেভেলটা ভেঙে যাওয়ার চান্স হবে 70%, 50% না, তখন চান্স হয়ে যাবে 70%, যে মার্কেট এই লেভেলটাকে ভাঙবেই 70%। যদি মার্কেট এই লেভেলটাকে ভেঙে দেয়, যদি মার্কেট এই লেভেলটাকে ভেঙে দেয়, তখন আমরা কি করব, ওয়েট করব। যদি মার্কেট এই লেভেলটাকে ভেঙে দেয়, তখন আমরা কি করব, ওয়েট করব। কিসের জন্য? রিটেস্টের জন্য, যে মার্কেট কখন উপরের দিকে যাবে এবং এই লেভেলে এসে টাচ করবে, এই লেভেলে এসে টাচ করবে। যখনই মার্কেট এই লেভেলে এসে টাচ করে একটা ক্যান্ডেল ক্লোজিং দিবে, তখন আমরা 99% শিওর শট নিয়ে ডাউনের জন্য ট্রেড করব। ওকে, আচ্ছা, দুইটা প্যাটার্ন গেল আমাদের। তো আমাদের 3 নাম্বার প্যাটার্ন হচ্ছে ডাবল বটম। 3 নাম্বার প্যাটার্ন হচ্ছে ডাবল বটম। আমরা ডাবল টপ দেখেছিলাম না? ডাবল টপ কোন ট্রেন্ডে ছিল? একটা আপ ট্রেন্ডে ছিল, উপর থেকে দুইবার টপ নিয়েছে। ওকে, তো এখন আমরা কি দেখতে পারতেছি, যে মার্কেট নিচ থেকে বটম তৈরি করতেছে। উপরে কি থাকে, উপরে টপ থাকে, নিচে বটম থাকে, রাইট? দেখেন, মার্কেট মার্কেট একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এখান থেকে মার্কেট কি করেছে, সাপোর্ট নিয়েছে। তখন আমরা কি করব, এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করব। ওকে, এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে, মার্কেট কি করলো, আবার এইখানে এসে বাধা পেল। ওকে, বাধা পেয়ে কি করতেছে, নিচের দিকে নামতেছে। নিচের দিকে এখানে আমাদের সাপোর্ট আছে, সাপোর্ট এখানে আসলো। তখন আমরা কি করব, যেহেতু উপরের দিকে বাধা পেয়েছে, আমরা এখানে একটা লেভেল ড্র করব। তো আমাদের সাপোর্ট লেভেল হয়ে গেল, রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল। এখন মার্কেট যেহেতু নিচের দিকে নামতেছে, আমাদের নিচে কি লেভেল আছে, সাপোর্ট লেভেল আছে। মার্কেট হয়তো তার সাপোর্ট লেভেলটাকে 50% চান্স ভেঙে দেবে, না হলে উপরের দিকে যাবে। এখন এই জায়গাতে যদি আমরা আবার কোনো কনফার্মেশন পাই, কি করব, আপের জন্য যাব। ওকে, আচ্ছা, এখন আমাদের উপরে কি লেভেল আছে, রেজিস্ট্যান্স লেভেল আছে। তো এটার চান্স কত পার্সেন্ট, 50%। কিন্তু এখানে কি করেছে, লেভেলটাকে ভেঙে উপরের দিকে চলে গিয়েছে। ওকে, তো এখন আমরা ওয়েট করব। কিসের জন্য ওয়েট করব, রিটেস্ট। ওই যে বললাম, যদি কোনো লেভেল ভাঙে, তাহলে নিচে হোক বা উপরে হোক, মার্কেট একবার রিটেস্ট করার জন্য উপরে বা নিচের দিকে যায়। ওকে, তো এখন রিটেস্ট করতে কোথায় নামবে, নিচের দিকে নামবে, এই লেভেল পর্যন্ত। মার্কেটে কি করবে আমি বলে দিচ্ছি, মার্কেট এরকমটাই করবে। ওকে, লেভেল ভাঙার জন্য নিচের দিকে নামলো। এখন আমাদের কি হবে, এখান থেকে 99% শিওর
যে এখান থেকে ক্যান্ডেল একটা আপ ক্যান্ডেল হবে। আপনি যদি 100টা ট্রেড করেন, এটার উপর যদি 100টা ট্রেড করেন, দেখা যাবে যে আপনার 3টা 4টা লস যাবে, বাকি সবগুলাই প্রফিট থাকবে। এরকম এই প্যাটার্ন গুলো এতটাই স্ট্রং। ওকে, আচ্ছা, তো আমাদের কয় নাম্বার প্যাটার্ন? 4 নাম্বার প্যাটার্ন, রাইট? ট্রিপল বটম। আচ্ছা, আমরা ডাবল বটম দেখলাম মাত্র, কিন্তু এর আগে আমরা ট্রিপল টপ দেখেছিলাম না? ট্রিপল টপ কি করেছিল? উপর থেকে 3টা টপ নিয়েছিল এবং নিচে ভেঙে দিয়েছে। এখন ট্রিপল বটম দেখবো, যেটা সেম কিন্তু উল্টো। ওকে, মার্কেট কোন ট্রেন্ড? মার্কেট একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ওকে, ওয়েট, মার্কেট একটা ডাউন ট্রেন্ড মার্কেট। মার্কেট কি করলো? এখান থেকে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে। ওকে, উপরের দিকে যাওয়া শুরু করেছে। তখন আমরা কি করব? এইখানে একটা সাপোর্ট লেভেল ড্র করব। তো একটা আমাদের সাপোর্ট লেভেল হয়ে গেল। এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে। ওকে ফাইন, উপরের দিকে যাচ্ছে। মার্কেট কি করলো? এইখানে এসে আবার বাধা পেল। বাধা পেয়ে কি করলো? নিচের দিকে যাওয়া শুরু করলো। তখন আমরা কি করব? এইখানে একটা রেজিস্ট্যান্স লাইন আমরা ড্র করব। ওকে, তো আমাদের সাপোর্ট লেভেল হয়ে গেল, রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল। এখন আমরা কি করব? যেহেতু মার্কেট এখন নিচের দিকে আসতেছে, নিচে আমাদের সাপোর্ট লেভেল আছে, এটার চান্স হচ্ছে 50%। হয় মার্কেট লেভেলটাকে ভেঙে দিবে, নাহলে মার্কেট এই লেভেল এসে ক্লোজিং দিবে, যে কোনো একটা করবে। লেভেল ভাঙার চান্স 50%, ঠিক আছে? আর লেভেলকে সম্মান করার চান্স 50%। লেভেলকে সম্মান করার চান্স 50%। ওকে, আচ্ছা, এখন যদি মার্কেট আমাদেরকে এইখানে কোনো কনফার্মেশন দেয় এই জায়গাতে, তখন আমরা কি করব? আপের জন্য যাব, আপের জন্য ট্রেড করব। ওকে, এখন আমাদের উপরে কি আছে? রেজিস্ট্যান্স আছে। মার্কেট 50% চান্স ভেঙে দিবে, না হলে 50% চান্স মার্কেট এখান থেকে আবার কি করবে? নিচের দিকে নামবে। এখন আমরা যদি আবার এখানে কোনো কনফার্মেশন পাই, কি করব? ডাউনের জন্য ট্রেড করব। ওকে, এখানে মার্কেট হয় লেভেলটাকে ভেঙে দিবে 50%, নাহলে মার্কেট কি করবে? এই লেভেলের উপরে ক্লোজিং দিবে। ওকে, তো নিচে তো আমাদের সাপোর্ট লেভেল আছে। এখন মার্কেট এই যে লেভেলটা, এইখানে যদি আমাদেরকে আবারও কোনো কনফার্মেশন দেয়, আমরা কি করব? আপের জন্য যাব। আচ্ছা, এখন আমরা কি দেখতে পারতেছি? মার্কেট যতবারই নিচের দিকে নামার ট্রাই করতেছে, যতবারই, কয়বার নামলো? একবার, দুইবার, তিনবার। ওকে, একবার, দুইবার, তিনবার, তিনবার নামার ট্রাই করলো, কিন্তু তিনবারই মার্কেট কি করেছে? এই লেভেল থেকে উপরের দিকে চলে যাচ্ছে। তখন আমরা কি বুঝতে পারলাম? যে এখানে গ্রিন ক্যান্ডেল দুর্বল, আর রেড ক্যান্ডেল দুর্বল এবং গ্রিন কালার ক্যান্ডেল স্ট্রং। ঠিক আছে, গ্রিন কালার ক্যান্ডেল কারা? যারা মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। আর রেড ক্যান্ডেল কারা? যারা মার্কেটকে নিচের দিকে নামায়। তো এখানে নিচের দিকে কারা নামাচ্ছিল? রেড ক্যান্ডেল, ওরা নামাচ্ছিল। ঠিক আছে, বেয়ারিশ ক্যান্ডেল। রেড কালার ক্যান্ডেলের নাম কি? বেয়ারিশ ক্যান্ডেল। তো বেয়ারিশ ক্যান্ডেল নিচের দিকে নামাচ্ছিল, কিন্তু এখান থেকে বুলিশ ক্যান্ডেল কি করতেছে? মার্কেটকে বারবার উপরের দিকে নিয়ে যাচ্ছে। বুলিশ ক্যান্ডেল কারা? ওই যে গ্রিন কালার ক্যান্ডেল। ঠিক আছে, মার্কেটকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। এখন একবার, দুইবার, তিনবার যেহেতু বাধা পেলো, মার্কেট এখন কি করতে পারে? এখান থেকে তার চান্স 70%, যে মার্কেট তার লেভেলটাকে কি করবে? ভেঙে দিবে। যদি মার্কেট তার লেভেলটাকে ভেঙে দেয়, ওকে ফাইন, ভেঙে গেল। এখন মার্কেট কি করবে? রিটেস্ট করার জন্য নিচের দিকে নামবে, এই লেভেলে টাচ করার জন্য নামবে। যখন এই লেভেলটাকে টাচ করে একটা ক্যান্ডেল ক্লোজিং দিবে, সেম 99% শিওর শট আপের জন্য যাবে। ওকে, আচ্ছা, লাস্ট আর দুইটা প্যাটার্ন আছে, হেড এন্ড শোল্ডার অ্যান্ড ইনভার্স হেড এন্ড শোল্ডার। যদি হেড এন্ড শোল্ডারটা বুঝে যান, তাহলে ইনভার্স হেড এন্ড শোল্ডার এটাও বুঝে যাবেন। ওকে, তো হেড এন্ড শোল্ডার 5 নাম্বার প্যাটার্ন। আচ্ছা, তো আমরা কি দেখতে পারতেছি এখানে একটু বলেন? আমরা মার্কেটের ট্রেন্ডটাকে কি দেখতেছি? মার্কেট একটা আপ ট্রেন্ড মার্কেট, রাইট? মার্কেট কি করতেছে? এখান থেকে উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, এইখানে এসে কি করলো? মার্কেট বাধা পেল। তখন আমরা কি করব? এইখানে একটা সাপোর্ট লেভেল ড্র করব। এখানে কি করব? একটা সাপোর্ট লেভেল আমরা ড্র করব। আচ্ছা, তো মার্কেট এখন এখান থেকে নিচের দিকে নামা শুরু করেছে। ওকে ফাইন, নামতেছে। এইখানে এসে আবার বাধা পেল। বাধা পেয়ে কি করতেছে? উপরের দিকে যাচ্ছে।
তখন আমরা কি করব, এইখানে একটা সাপোর্ট লেভেল ড্র করব। আচ্ছা, এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স লেভেল আর এটা ছিল আমাদের সাপোর্ট লেভেল। ওকে, তো এখন আমাদের রেজিস্ট্যান্স আর সাপোর্ট লেভেল হয়ে গেল। এখন আমরা কি করব, মার্কেট এখন কি করতেছে, এখান থেকে উপরের দিকে যাচ্ছে। তো এটা ভেঙে দেওয়ার চান্স কত পার্সেন্ট? 50%। মার্কেট ভাঙতেও পারে, আবার এখান থেকে মার্কেট কনফার্মেশন দিলে নিচেও আসতে পারে, কিন্তু মার্কেট কি করেছে, এখানে লেভেলটাকে ভেঙে দিয়েছে। 50% চান্স ভেঙে দিয়েছে। এখন আমরা কি করব, এখান থেকে যেহেতু ভেঙে দিয়েছে, আমরা একটা ক্যান্ডেল আপের জন্য যেতেই পারি। আপের জন্য গেলাম, তো মার্কেট কি করলো, আবার এইখানে এসে বাধা পেল। বাধা পেয়ে কি করতেছে, নিচের দিকে নামতেছে। আচ্ছা, তো এখন আমরা কি করব, এইখানেও একটা সাপোর্ট লেভেল ড্র করব। এইখানেও একটা সাপোর্ট লেভেল আমরা কি করলাম, ড্র করলাম। ওকে, সরি সাপোর্ট লেভেল না, রেজিস্ট্যান্স লেভেল আর কি, সরি। উপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। তো এখানে আমরা কি করলাম, একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করলাম। এখন এটা হয়ে গেল কি আমাদের সাপোর্ট, এটা হয়ে গেল আমাদের সাপোর্ট, আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। এখানে এটা সাপোর্ট ছিল, এটা রেজিস্ট্যান্স ছিল। এটা ভেঙে যাওয়ার পরে উপরে একটা রেজিস্ট্যান্স হয়েছে, এখন এটা সাপোর্ট হয়েছে। এখন মার্কেট কি করতেছে, এখান থেকে আবার বাধা পেয়ে মার্কেট নিচের দিকে আসা শুরু করেছে। এখন এই সাপোর্টটা আমাদের কত পার্সেন্ট, 50%। যে মার্কেট হয় এখান থেকে আবার কোনো কনফার্মেশন দিয়ে উপরের দিকে যাবে, তাহলে মার্কেট এই লেভেলটাকে ভেঙে দিবে। হ্যাঁ, মার্কেট কি করেছে, এই লেভেলটাকে ভেঙে দিয়েছে। তো নিচে আমাদের কি আছে, আরেকটা সাপোর্ট আছে। মার্কেট যেহেতু এই সাপোর্টটাকে ভেঙে দিয়েছে, মার্কেট এই সাপোর্টের কাছে আসবে। এখন চান্স মার্কেট এই সাপোর্টের কাছে আসবে। ওকে ফাইন, মার্কেট কি করেছে, এইখানে এসে বাধা পেয়েছে। এখন আমরা যদি কোনো কনফার্মেশন পাই কি করব, এখান থেকে আপের জন্য যাব। এখন এটা কি আমাদের, এখন এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এখন মার্কেট কি করেছে, এই উপরের দিকে গেল, রেজিস্ট্যান্সে আবার বাধা পেল। বাধা পেয়ে কি করতেছে, আবার নিচের দিকে আসা শুরু করেছে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, পুরো প্যাটার্নটা একটা হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন হয়েছে। কিভাবে, আচ্ছা সহজ একটা হিসাব বুঝেন। আমরা যদি একটা মানব, ঠিক আছে, আমরা একটা মানুষ, আমাদের মানুষের কি আছে, মাথা আছে। মাথা কোথায়, আমাদের মাথা হচ্ছে উপরে, এটা হচ্ছে আমাদের মাথা। ওকে, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে হেড। আর দুই সাইডে কি থাকে, মাথার নিচে দুই সাইডে শোল্ডার থাকে। এটা হচ্ছে ফার্স্ট শোল্ডার, এটা হচ্ছে সেকেন্ড শোল্ডার। ওকে, লেফট শোল্ডার, রাইট শোল্ডার। হলো না, একটা মাথা হয়ে গেল, দুই সাইডে দুটা শোল্ডার হয়ে গেল। মাথার ইংরেজি কি, হেড। কাদের ইংরেজি কি, শোল্ডার, তাই না? এই জন্য এটার নাম হয়েছে হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন। ঠিক আছে, যেই প্যাটার্নের মাথা আছে এবং দুই সাইডে সেম বরাবর দুটা শোল্ডার আছে। ঠিক আছে, তো এরকম প্যাটার্ন হলে কি হয়, এরকম প্যাটার্ন হলে মার্কেটটা লেভেলটাকে ভেঙে দেওয়ার চান্স থাকে 90%। ওকে, 90% চান্স থাকে মার্কেটটা লেভেলটাকে ভেঙে দিবে। কেন, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, মার্কেট উপরের দিকে যাচ্ছিল, মার্কেট উপরের দিকে যাচ্ছিল, মার্কেট এখন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হবে, মার্কেট এখন ডাউনের দিকে যাবে। ওকে, তো এরকম প্যাটার্ন যখনই হবে, যখন মার্কেট এই লেভেলটাকে ভেঙে দিবে, আমরা ওয়েট করব কখন মার্কেট রিটেস্ট করবে, রিটেস্ট করার জন্য উপরের দিকে যাবে। যখনই এরকম হবে, রিটেস্ট করার জন্য উপরে গিয়েছে, আমরা 99% শিওর শট নিয়ে ডাউনের জন্য ট্রেড করব। ক্লিয়ার? তো এটা গেল আমাদের হেড এন্ড শোল্ডার। তো এখন বাকি আছে ইনভার্স হেড এন্ড শোল্ডার, লাস্ট প্যাটার্ন। ওকে, আমি এই প্যাটার্নগুলোর ছবি ক্লাস শেষে গ্রুপে দিয়ে দেব, ভিডিওটাও গ্রুপে দিয়ে দেব। ঠিক আছে, আপনারা যদি কোথাও কোনো প্রবলেম থাকে ভিডিওটা রিপিট করে দেখবেন বারবার। ওকে, আচ্ছা, আর সবাই শেষ পর্যন্ত থাকবেন, যারা আছেন সবাই শেষ পর্যন্ত থাকবেন। এখন আমরা কি দেখতে পারতেছি, ইনভার্স হেড এন্ড শোল্ডার। তো হেড এন্ড শোল্ডার তো দেখলাম, এখন হেড এন্ড শোল্ডারের সাথে ইনভার্স। আচ্ছা, এইখান থেকে এতটুকু তো ছিল হেড এন্ড শোল্ডার। তো হেড এন্ড শোল্ডারের সাথে এই যে ইনভার্সটা কেন যোগ হলো, ইনভার্সটা কেন যোগ হলো, হেড এন্ড শোল্ডার তো আপ ট্রেন্ডে ছিল, হেড এন্ড শোল্ডার আপ ট্রেন্ডে ছিল, উপরের দিকে যাচ্ছিল, যেই কারণে হেড এন্ড শোল্ডার ছিল। কিন্তু এইখানে কি হয়েছে, এইখানে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকার কারণে এটার সাথে ইনভার্স যুক্ত হয়েছে, যেই কারণে এই পুরো প্যাটার্নটার নাম হচ্ছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। উল্টো, হেড এন্ড শোল্ডার্স আপ ট্রেন্ড আর
হেড এন্ড শোল্ডার সাথে ইনভার্স যুক্ত হওয়ার কারণ এটা ডাউন ট্রেন্ড। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি দেখতে পারতেছি, মার্কেট একটা ডাউন ট্রেন্ড, এখানে এসে মার্কেট কি পেল, বাধা পেল। ওকে, তো এখন আমাদের কি হলো, এইখানে একটা সাপোর্ট লেভেল হয়ে গেল, এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে। ওকে ফাইন, এইখানে আবার বাধা পেল, বাধা পেয়ে কি করতেছে, নিচের দিকে আসা শুরু করতেছে। তখন আমরা কি করব, এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। তো আমাদের সাপোর্ট হয়ে গেল, এটা হচ্ছে আমাদের সাপোর্ট আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। ওকে, তো মার্কেট এখন নিচের দিকে নামবে। তো কতটুকু পর্যন্ত নামতে পারে, আমাদের 50% চান্স, হয় এই সাপোর্ট থেকে মার্কেট উপরের দিকে যাবে, না হলে এই লেভেলটাকে ভেঙে দিবে। তো মার্কেট এই লেভেলটাকে কি করেছে, ভেঙে দিয়েছে। আমরা কি করতে পারি, এখান থেকে একটা ডাউনের জন্য আমরা ট্রেড করতে পারি। ওকে, আমরা ট্রেড করলাম একটা ডাউনে, এবং মার্কেট কি করলো, আবার এইখানে এসে বাধা পেল। তখন আমরা কি করব, এইখানে সেম ভাবে একটা সাপোর্ট লেভেল ড্র করব। ওকে, তো এটা আমাদের সাপোর্ট হয়ে গেল, এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেল, সাপোর্ট রেজিস্ট্যান্স। এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে। ওকে ফাইন, এটার চান্স হচ্ছে 50%। রেজিস্ট্যান্স বললাম কি, অলওয়েজ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স 50% কাজ করে। তো মার্কেট কি করেছে, এই লেভেলটাকে ভেঙে দিয়েছে। ওকে ফাইন, তো এখন এটা হয়ে গেল আমাদের সাপোর্ট, আর এটা হয়ে গেল আবার রেজিস্ট্যান্স। এখন মার্কেট কি করবে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামবে, আবার এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে। আর যদি এই লেভেলটাকে ভেঙে নিচের দিকে নামে, তাহলে এটা সাপোর্ট হয়ে যাবে, আবার এটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। ঠিক আছে? তো এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, আমাদের উপর রেজিস্ট্যান্স আছে, 50% চান্স রেজিস্ট্যান্স কাজ করবে। তো এখান থেকে মার্কেট কি করলো, রেজিস্ট্যান্সে গিয়ে আবারও বাধা পেল। যদি আমরা কোনো কনফার্মেশন পাই, ওকে ফাইন, ডাউনের জন্য ট্রেড করবো। আমাদের নিচে সাপোর্ট লেভেল আছে, মার্কেট হয় সাপোর্ট লেভেলটার কাছে আসবে, নাহলে লেভেলটাকে ভেঙে নিচের দিকে নেমে যাবে। তো মার্কেট কি করেছে, সাপোর্ট লেভেলটাকে সম্মান করেছে। যদি আমরা কোনো কনফার্মেশন পাই, আপের জন্য যাব। ওকে, এখন আমরা পুরো প্যাটার্নটা দেখে কি বুঝতে পারলাম, যে এটা একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন হয়েছে। মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এখন ডাউন ট্রেন্ড থেকে মার্কেট কি করবে, আপ ট্রেন্ডে শিফট হবে। মার্কেট এই লেভেলটাকে যদি ভেঙে দেয়, আমরা কি করব, ওয়েট করব যে মার্কেট কখন রিটেস্ট করার জন্য নিচের দিকে নামবে। ওকে, রিটেস্ট করার জন্য যখন নিচের দিকে নামবে এবং এখানে কোনো ক্যান্ডেল ক্লোজিং দিবে, আমরা 99% শিওর শট নিয়ে আপের জন্য ট্রেড করব। ক্লিয়ার? একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিই। আচ্ছা, 10 মিনিট টাইম আছে, ক্লাস শেষ। আচ্ছা, এইখানে একটু দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে। একে দেখাই। ওকে, মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে। এখানে মার্কেট কি পেল, বাধা পেল। আমরা কি করব, এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করব। আচ্ছা, এখন মার্কেট নিচের দিকে নামলো, তো এটা কি আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা ড্র করলাম। ওকে, আচ্ছা, এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে। এখন মার্কেট কি করতেছে, সাপোর্ট লেভেল থেকে উপরের দিকে যাচ্ছে। উপরে আমাদের কি আছে, রেজিস্ট্যান্স আছে। মার্কেট যদি আমাদের এইখানে এসে ক্লোজিং দেয় এবং যদি আমাদেরকে কোনো কনফার্মেশন দেয়, আমরা কি করব, ডাউনের জন্য ট্রেড করব। এটা কি আমাদের ডাবল টপ প্যাটার্ন, এটা কি আমাদের ডাবল টপ প্যাটার্ন। আমরা কি দেখতে পারতেছি, মার্কেট উপরে একবার টপ নিয়েছে, এইখানে আরেকটা টপ নিয়েছে, দুইবার টপ নিয়েছে। এরকম প্যাটার্ন হলে কি হতে পারে, মার্কেটের লেভেল ভেঙে যেতে পারে, ডাবল টপ। ঠিক আছে? ওকে, মার্কেটটা লেভেলটাকে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পর কি বলেছিলাম, ওয়েট করবেন, একটা শিওর শট প্যাটার্ন হবে। এই যে একটা নীল কালার ক্যান্ডেল, আমি জুম করতে পারতেছি না এখান থেকে, এই যে একটা নীল কালার ক্যান্ডেল দেখতে পারতেছেন, যে নীল কালার ক্যান্ডেলটা আমাদের কি করেছে, আমাদের লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে, লেভেল বরাবর ক্লোজিং দিয়েছে। তো আমরা কি বলেছিলাম, এই পরের ক্যান্ডেলটা 99% শিওর শট মার্কেট ডাউন ক্যান্ডেল হবে। ঠিক আছে, ডাউনের দিকে যাবে। ওকে, দেখে নেন। ওকে, দেখেন ডাবল টপ প্যাটার্ন হয়েছে, মার্কেটটার একটা রেড কালার ক্যান্ডেল দিয়ে লেভেলটাকে ব্রেক করে দিয়েছে। ঠিক আছে, এই যে একটা নীল কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মার্কেটের গ্রিন ক্যান্ডেল। ওকে,
এটা হচ্ছে মার্কেটে গ্রিন ক্যান্ডেল, উপরের দিকে নিয়ে যায়। দেখছেন গ্রিন কালার ক্যান্ডেল উপরের দিকে, ব্লু কালার নীল কালার ক্যান্ডেল মার্কেটকে কোথায় নিয়ে যাচ্ছে? উপরের দিকে। তো এখন দেখেন যখনই লেভেলটা ব্রেক হয়ে গেল, একটা নীল কালার ক্যান্ডেল এসে কি করলো? তার লেভেলটাকে টাচ করলো, রিটেস্ট করলো। এখন কি বলেছে? 99% শিওর শট মার্কেট এখন ডাউনের দিকে যাবে। তো ক্লিয়ার সবাই? আচ্ছা, তো 7 মিনিট টাইম আছে। আমাদের ব্যাচ এটা অলরেডি কমপ্লিট। ঠিক আছে? তো আজকে আপনাদের কাজ হচ্ছে আমি ছবি ভিডিও দুইটা দিয়ে দেবো, ভালো করে প্র্যাকটিস করবেন, দেখবেন। ঠিক আছে? আর আগামীকাল রাত 8টার সময় আমাদের ফ্রি সিগন্যালটা হবে। যাদের এখনো পর্যন্ত ডিপোজিট বাকি আছে, যারা এখন পর্যন্ত ডিপোজিট করেন নাই, আগামীকালকের ভিতরে করে ফেলবেন। ডিপোজিট করে আমি আগামীকালকে বিকালের দিকে আমি স্ক্রিনশট নিব, সবার থেকে স্ক্রিনশট নিয়ে যারা যারা ট্রেডে জয়েন হতে পারবে তাদেরকে একটা গ্রুপে অ্যাড করে দেব। যারা যারা ট্রেডে জয়েন হবে, মানে যারা যারা ডিপোজিট করেছে তাদেরকে আলাদা একটা গ্রুপে নিয়ে যাব, সেই গ্রুপে তাদেরকে সিগন্যালটা দিয়ে দেবো লাইভে। ওকে, সবাই ডিপোজিট করে আগামীকাল বিকেলের ভিতরে স্ক্রিনশট এখন লাগবে না, আমি বিকালে জানিয়ে দেবো যে এখন স্ক্রিনশটগুলো আপনারা পাঠান, তখন আপনারা স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিবেন, তখন আমি আপনাদেরকে গ্রুপে নিয়ে যাব। ওকে, রাত 8টার সময় ফ্রি সিগন্যাল হবে। আচ্ছা, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? 7 মিনিট 6 মিনিট টাইম আছে। হ্যাঁ, মাইক অন করে দিয়েছে, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আচ্ছা ভাইয়া, আমার ফোনে বারবার হচ্ছে ওই যে ভেরিফাই, রবট ভেরিফাই এর জন্য আসে, এটা দিনে কয়েকবার আসে, এটা কি কোনো প্রবলেম হবে অ্যাকাউন্টের? না না, আপনি যতবারই ঢুকবেন ততবারই আপনাকে ভেরিফাই করার জন্য এটা আসবে। এটা সবারই হবে, সবারই আছে এটা, কম বেশি, ওটা নিয়ে কোনো ভাইয়া সমস্যা নেই। মনে করেন, ভাইয়া আমাদের তো ভাইয়া প্রতিদিন ভাইয়া 1000 টাকা করে নিবেন ভাই। প্রতিদিন তা আমরা প্রতিদিন তো আপনি 1000 করে নিবেন, তা আমাদের যেদিন লস হবে সেদিনও কি নিবেন? সেদিনও নেব, কেন নেব না? আপনি যদি একদিন 1 লাখ টাকা লাভ করে আমাকে কি আপনি 1 লাখ টাকা দিয়ে দিবেন? এখন $100 মধ্যে ধরেন লস করে মনে করেন $90 এটা আমি আসছে আগে আপনার। আগে গত ক্লাসে ক্লিয়ার করে দিয়েছি ভাই, আপনি গত ক্লাসগুলো দেখেন, আগের কোশ্চেনগুলো করা থেকে বিরত থাকেন। ঠিক আছে? আমি গত ক্লাসে ক্লিয়ার করে দিয়েছি, আপনি গত ক্লাসগুলো দেখেন, ইউটিউবে ভিডিও আছে, শেষের টপিকগুলো দেখবেন, যখন মানুষ কোশ্চেনগুলো করে শেষের টপিকে। ওকে, শেষের টপিকগুলো দেখেন, আমি ক্লিয়ার করে দিয়েছি, কজ টাইম কম। আপনার এই কোশ্চেনের অ্যান্সার দুইবার দিতে গেলে সবাই বিরক্ত হয়ে যাবে, আর যারা কোশ্চেন করবে তারা করতে পারবে না। ঠিক আছে? নেক্সট আরো কারো কোনো কোশ্চেন থাকলে করেন, ওটা দিয়ে দিয়েছি গতকালকে বা আগের ক্লাসটা দেখে নিন। হ্যাঁ, মোনায়েম মোল্লা। $26 ডিপোজিট করছে, এখান থেকে কি প্রফিট পাওয়া সম্ভব নাকি? আমার তো ভাই আর প্রফিট নাই, হওয়া পুঁজি নাই সম্ভব, আর এইটুকু। প্রফিট হওয়া সম্ভব, কিন্তু কম। ভাই কম হলেও হবে, কিন্তু যে $100 হয়ে যে ইসে কম্পাউন্ড গ্রুপে ঢুকতে যেতেছে, এটা কি সম্ভব? সম্ভব, কিন্তু টাইম লাগবে অনেক, 10 দিন। আচ্ছা ভাই, আপনি একটু টাইম দিয়েন ভাই, দয়া করে, কম্পাউন্ড গ্রুপে ঢুকতে যেতেছে আর কি। ওকে ওকে, আর কারো কোনো ভাইয়া কোশ্চেন? আচ্ছা ভাই। সুপ্ত, ভাইয়া ডেমো আর রিয়েল আপনার যে অ্যালগরিদমটা, এটা একইভাবে কাজ করে? একইভাবে মানে কাজ ডেমো করে, অ্যাকাউন্ট আর রিয়েল অ্যাকাউন্টে কি? জি, একইভাবে কাজ করে, একইভাবে কাজ করে। ডেমো আর আচ্ছা, রিয়েলের মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট ডলারটাই পার্থক্য। ওকে, পার্থক্য নাই আর কি। কোনো পার্থক্য নাই। আচ্ছা ভাই, ওকে, আচ্ছা। নেক্সট নেক্সট, আর কেউ? ভাইয়া হ্যাঁ, মোশাররফ। আমি বলতেছি যে আমি এখনো ডিপোজিট এখনো করতে পারি না। আমি ডিপোজিট কালকে 5 টাকা ডিপোজিট করতে পারবো না। ডিপোজিট করতে পারেন না, সকালের আমি কি ভিতরে করে ফেলবেন। আমি কালকে মানে 5 টাকা ডিপোজিট করতে পারবো না। আমি কি বাইন্যান্সে ডলার কিনে তারপর ডিপোজিট করতে পারবো? হ্যাঁ, বাইন্যান্সে ডলার ডিপোজিট করেন। বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আপনার? হ্যাঁ, আমার বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে। হ্যাঁ, তাহলে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে P2P অপশনে যাবেন। আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন যে বাইন্যান্সে কিভাবে ডলার কিনতে হয়। ঠিক আছে? কিভাবে ডলার কিনবো বাইন্যান্স P2P থেকে। তো খুবই ইজি, কোনো প্রতারক হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনাকে আগে টাকা পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার পর তারা আপনাকে ডলার দিয়ে দেবে। তো আমি আরেকটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যদি দেখেন একটা টাইম থাকে, 5-10 মিনিট টাইম থাকে, যে টাইমের ভিতরে আপনাকে তারা ডলারটা দিয়ে দেবে। যদি না দেয়, ঠিক আছে, আপনি আপিল করতে পারবেন। আপনি বাইন্যান্সে ওইটাকে সুন্দর করে একটা ভিডিও করে রেকর্ড করে ওটাকে আপিল করে দিবেন। বাইন্যান্স কি করবে জানেন? তার অ্যাকাউন্টটাকে ব্লক করে দিবে, ব্লক করে তার অ্যাকাউন্ট থেকে আপনাকে ডলার দিয়ে দিবে। বাইন্যান্স খুবই সেফ, তো এখানে প্রতারক বা স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি কোনো প্রবলেম হয় আমি আছি, কোনো প্রবলেমই হবে না, কোনো প্রবলেমই হবে না। জাস্ট কিভাবে আপনি ডলারটা কিনবেন বাইন্যান্স থেকে, ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন। তারপর বাইন্যান্স থেকে কটেক্সে কিভাবে ডিপোজিট করবেন ভাইয়া সেটাও একটা ভিডিও দেখে একটা নেবেন। হ্যাঁ, আর কেউ? ভাইয়া একটা বাইনান্স দিয়ে কি দুটো অ্যাকাউন্ট মানে ইয়া করা যাবে, অ্যাড করা যাবে?
মানে দুইটা অ্যাকাউন্টে যদি একটা বাইন্যান্স অ্যাড করি তাহলে সমস্যা হবে? না সমস্যা নাই, বাইন্যান্স নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, ঠিক আছে। আপনি একটা অ্যাকাউন্ট দুইটা ডিভাইসে ইউজ করতে পারবেন, কিন্তু একটা ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। কথা বুঝছেন আপনি? ঠিক আছে, বুঝতে মানে আমার ধরেন দুইটা ভোটার আইডি কার্ড দিয়ে দুটো অ্যাকাউন্ট খুলে রাখছি, কিন্তু হুম। দুইটাতে আমি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে রাখছি, সমস্যা হবে না তো? না কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ভাই আচ্ছা ভাই, ঠিক আছে। বাইন্যান্স দিয়ে কি আমরা ব্যাংকে উইথড্র করতে পারবো? হ্যাঁ, আপনি বাইন্যান্স থেকে ব্যাংকে উইথড্র করতে পারবেন। আমি তো এই জন্যই বলছি বাইন্যান্স হলে ভালো। ইন ফিউচার আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে করা লাগবে আপাতত যাদের আছে গুড। আর আমি বলবো সপ্তাহখানেক বা 10 দিন গেলে আমি বলবো বাইন্যান্স অ্যাকাউন্ট করার জন্য। তখন আপনাদের প্রফিট অ্যামাউন্ট বেশি থাকবে, তখন আপনারা বিকাশে করতে পারবেন না উইথড্র। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা ঠিক ভাইয়া আছে। আমি একটু বলি। আচ্ছা উম্মে হাবিবা, হ্যাঁ বলেন। ভাই এই যে আমরা যে কম ডলার অ্যাড করছি না, এটা তো আমাদের $100 করতে একটু সময় লাগবে। তো সেক্ষেত্রে আপনি কি $100 আমাদের প্রতিদিন করতে সময় সিগন্যাল লাগবে না। আপনি যে $10 করেছেন এটার লস হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আপনাকে $1 করে ট্রেড করতে হবে। আপনি তো মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না। এটা হচ্ছে প্রবলেম। 3-4টা ট্রেডের পরে মানে প্রফিট হলেও দেখা যাবে যে 100-200 টাকা এরকম প্রফিট আসবে আপনার। এরকম, বুঝতে পারছেন? তো ওইরকম $100 করা মানে হিউজ টাইম, $10 থেকে $100। আচ্ছা আমি যদি আবার পরে অ্যাড করি ডলার, পরে অ্যাড করবেন কি করে? পরে অ্যাড করার লাভ আছে? যদি আপনার এটা লস হয়ে যায় তাহলে পরে অ্যাড করে লাভ কি? আপনি এখন অ্যাড করবেন $10, এটা লস করবেন, আবার পরে অ্যাড করবেন $10 লস করবেন। তো আপনি করবেন কি? আমি একবারে আমি সেটা $20 বলিনি। বা $30 আপনি অ্যাড করে লস কেন হবে? তখন আপনার প্রফিটই হবে। কিন্তু আপনি লস করে ডিপোজিট করতে লাভ নাই। না আমি সেটা বলি নাই। ধরে নেন আজকে আপনি আমাকে প্রফিট করালেন, হ্যাঁ? তারপর হ্যাঁ, আমি কালকে আবার আমি ওইটার সাথে $10 অ্যাড দিয়ে করে হয়তো দিলাম। প্রফিট করাতে পারবো 200-300 টাকা। $10 দিয়ে 200-300 টাকা প্রফিট করাতে পারবো। আপনার তো 2000 টাকা প্রফিট হবে না। সেটা পরে আপনাকে কি করতে হবে? 2000 টাকা আপনার পকেট থেকে আমাদেরকে দিতে হবে। আমি চাচ্ছি কি 2000 টাকা প্রফিট করানোর জন্য। তো ওই প্রফিটটা হওয়ার জন্য আপনার ব্যালেন্স থাকতে হবে মিনিমাম $30-40, তাই না? 200-300 টাকা প্রফিট হলে তো আপনার পকেট থেকে আমাদেরকে টাকা দিতে হবে। আর তো কোনো ওয়ে না। আর ফ্রি সিগন্যালটা একটা বারই দিব, একদিনই হবে ফ্রি সিগন্যাল, বারবার তো আর হবে না। কালকেই শেষ ফ্রি সিগন্যাল হবে। আমি ভিআইপি গ্রুপের ব্যাচ বন্ধ করে আগামীকালকে আপনাদেরকে ফ্রি সিগন্যালটা দিব। তো একটা বারই তো হবে, সুযোগটা একটা বারই দিব। আপনারা মিস করলে তো আপনাদের পকেট থেকেই টাকা বের করে পরে আমাদের গ্রুপে জয়েন হতে হবে, আপনাদের লস। আমি তো সুযোগ করে দিয়েছি, কিন্তু লস তো হয়ে যাবে আপনাদের পরে। ট্রাই করবেন 20-30 ও যেহেতু করেছেন ট্রাই করেন, 20-30 করার ট্রাই করেন, অন্তত 20 করার ট্রাই করেন। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, তো আর 20-30 সেকেন্ড টাইম আছে, মিটিংটা এখনই ক্লোজ হয়ে যাবে। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, হ্যাঁ? আর প্র্যাকটিস করতে থাকেন। আগামীকাল রাত ভাই 8টায় দেখা হবে। $40 কি এনাফ হবে? হ্যাঁ, $40 50 করলে ভালো। 50 যদি পারেন মিল করে রাখেন।